জামাইয়ের সাথে সহ্য করতেছি যে আজকে এক সপ্তাহ ধরিয়ে রে বহদ্দারহাটত একান বত্তাবাড়ি হোটেল খুলছে নতুন করে। মোবাইলে এত ভালো ভালো রিভিউ দেখতেছে, কিন্তু এখানে শুধু বত্তা আর ভাত কিন্তু বহুত ফেমাস। আমার জামাইকে বলতেছি যে বহুত দিন তো জামাই যেহেতু নিচ্ছে না, চিন্তা করতেছি যে আজকে বত্তা নিজে বানাই ঘর খাই ফেলবো। জামাইয়ের সাথে তেল এসে পড়বো, কিন্তু জীবনে তো জামাই বত্তা বাড়ি নিয়ে ভাত না খাবাইবো। আমার জামাইটা এলে কেন বুঝি না। তো বহুত মজা করে আমি বত্তা বানাইছি, বত্তাও আপনাদের সাথে শেয়ার করতেছি। পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ কম আছি। তাই সিলিন্ডার গ্যাসের যেহেতু দাম বহুত বাড়ি গেছে গা, এজন্য আজকে আমি 3 নান বত্তা একত্রে করে বানাবো। তাই আলু টমেটো সিম বেকিং সিদ্ধ করে লইছি, এরপর ভাত রান্না করতে দিছি। ভাত হচ্ছে চুলাই। এক পাশে আমি মাছ ফ্রাই করতে দিছি। মাছ এগুলো আমি আজকে বোনা করে রান্না করব। তো ওইটা পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে মাছ ফ্রাই হচ্ছে। মাছ ফ্রাইগুলো কিন্তু এভাবে খাইলেও মজা লাগে, আবার বোনা করলেও মজা হয়। এরপর আমি এদিকে মাছের জন্য মশলাটা কষাই নিচ্ছি। এই পেঁয়াজ পাতা, তারপরে এই কাঁচামরিচ, ধনে পাতা, এই কী বলে যে টমেটো, হলুদ, মরিচ ব্যাগকিন দিয়ে ভালো করে কষাই নিচ্ছি। টমেটো এখানের ভিতর দিয়ে ফেলছি, কারণ এটা একদম লুসাইনা হবে। লুসাইনা মাছ বোনা কিন্তু বহুত মজা হয়, এজন্য লুসাইনা করে রান্না করছি। তো এদিকে আমার মশলা কষানো হয়ে যাওয়ার পরে এদিকে আমি মশলাগুলো মাছের উপর ডালি দিচ্ছি। বস্তি হলে কিন্তু এরকম করে রান্না করলে কিন্তু মাছ বোনা বহুত মজা হয়। এটা হচ্ছে বস্তির স্টাইলে মাছ রান্না করতেছি আমি। এলে করে আপনারা যে কোনো মাছ রান্না করতে পারবেন। আজকে আমি এই মাছ রান্না করতেছি, আপনারা চাইলে যে কোনো মাছ রান্না করতে পারবেন। তো এগুলো হচ্ছে ইলিশ মাছের বাচ্চাগুলো আমাদের ঘরে প্রায় সময় আনা হয়। বাচ্চারাও বহুত পছন্দ করে, আমরাও বহুত পছন্দ করি। আমরা কিন্তু খুব মজা করে খাই। এই মাছগুলো কিন্তু ফ্রাই করলেও কিন্তু বহুত মজা হয়। তো হয় গো গুঁড়া কাঁচামরিচ দিয়ে দিছে। গুঁড়া কাঁচামরিচ দিলে কিন্তু মাছ বোনা কিন্তু বহুত মজা হয়। আর এগুলো আমি খাবো মরিচগুলো মাখি। তারপর ওইতে এখানে মুরগি দিয়ে আলু দিয়ে লুসাইনি করে রান্না করতেছি। নতুন আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করলে কিন্তু বহুত মজা হয়। এরকম লুসাইনি করে মাখাইনে শীতকালে খানা কিন্তু যত জাল হবে তত মজা। তো ইন্দা আমার মাছও প্রায় হয়ে আসছে। একদম বোনা করে ফেলতেছি মাছগুলাকে। আপনারা ইল্লে করেও খাইতে পারবেন, এগুলাকে ফ্রাই করেও খাইতে পারবেন। তো একখানা করে দেশি ধনিয়া পাতা দিয়ে দিছি উড়ে। দেশি ধনিয়া পাতাগুলো কিন্তু বহুত দূরত্ব এনে নষ্ট করে। তো এগিয়ে উড়ে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এখন আমি আমার ভর্তাগুলো বানাই নিব। ভর্তা বানাই ফেললাই এটা আমি আলু চুলে লইছি। তারপর হচ্ছে শিম আর হচ্ছে টমেটো, কাঁচামরিচ। শিম কিন্তু বেকিন একত্র করে সিদ্ধ করছি আমি। গ্যাস যেহেতু বহুত দাম, একখান করে ভর্তা যদি খাইতাম যাই অনেকগুলো গ্যাস খরচ হবে, সেই চিন্তা করে 3 in 1 ভর্তা বানাই ফেলছি। একসাথে আমি 3টা ভর্তার সাথে যাতে একটা ভর্তার মধ্যে এভাবে করে আমি ভর্তাটা বানাইছি। তো আপনারাও চাইলে সহজ এভাবে করে 3টার সাথে একসাথে খাইতে পারেন মতো ভর্তা বানাইতে পারবেন আমার মতো করে। তো এন্ডা আলুগিন আমি হসালি লইছি। হসালি নেওয়ার পরে এন্ডে শিমগিনে হসালি লচ্ছি। শিমগিন কিন্তু আমি বিছিয়ে হসালতেছি না, শুধু সিমের চুলাগুলো হসালতেছি। আপনারাও এরকম করে বানাবেন ভর্তাটা। আমি এটা বহুত ছোটো থাকতে আমাদের ঘরে খাই আসছি। ভর্তা কিন্তু বহুত মজা। তো টমেটো দিছি 3টা। টমেটো সস্তা হলে আর একটু বেশি দিতাম, টমেটো যেহেতু এজু বহুত দাম, এজন্য টমেটো কম করে দিছি। তারপরে ব্যাগকিন মাখি নিছি। মাখি নেওয়ার পরে এখানে যেহেতু পেঁয়াজ মরিচ মাখতে অসুবিধা হবে, এজন্য আমি আরেকটা প্লেট নিছি। আরেকটা প্লেটের মধ্যে কাঁচামরিচ আলাদা করে রয়েছি। কিন্তু দুঃখর হতায় এখন আর কাঁচামরিচগুলো একদম জাল নাই। কখন জাল মরিচ বাইর হবে তখন সেটা একটু আমরা জানলে কমেন্টে জানাইয়েন। কাঁচামরিচ খাই কিন্তু আমি একদম মজা পাচ্ছি না। এখন আর কাঁচামরিচগুলো একদম মানে বলতে গেলে কোনো জালই নাই। তো এরপর আমি একটু লবণ দিয়ে ভালো করে মরিচগুলো মাখিয়ে নিচ্ছি। মরিচ মাখার পরে পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতাগুলো মাখিয়ে নিচ্ছি। আর যারা আমার ভর্তার ভিডিওগুলো দেখেন তারা ব্যাকুনে জানেন আমি ইচ্ছা মতো করে মাখাই ভর্তা বানাই, কারণ যত বেশি মাখাবো ভর্তা তত বেশি মজা। ভর্তা ভালো করে না মাখলে ভর্তার কোনো মজা আসে না। তো পেঁয়াজ মরিচ ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি শিম, টমেটো, তারপরে আলু, ব্যাগকিন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। টমেটো বলতে আমাদের চিটাঙ্গের হাট্টা বাইউন। তো ইবে মেন মিক্স ভর্তা আলু তারপরে হাট্টা বাইউন আর সয় দিয়ে মেনলে ভর্তা আর কি। তো এই ভর্তাটা যারা খাই ওরা জানে এই ভর্তাটা কিন্তু বহুত মজার ভর্তা, দেখতেও কিন্তু বহুত লোভনীয় লাগতেছে। তো ভালো করে মাখিয়ে নিছি। মাখিয়ে নেওয়ার পরে এই ভর্তাটা চাইলে আপনারা এভাবে বাদ দিয়ে খাইতে পারেন। তবে এটা আবার তেলে দিয়ে ফ্রাই করলে কিন্তু বেশি মজা লাগে। তো আমি তেলে দিয়ে ফ্রাই করবো। তেলে দিয়ে ফ্রাই করে খাইলে কিন্তু এই ভর্তার আসল টেস্টটা পাওয়া যায়। এরকম কাঁচা খেলে কিন্তু পাঞ্চা লাগে, তেমন একটা ভালো লাগে না। তো ফ্রাই প্যানে একখানা করে তেল দিছি। তেল দেওয়ার পরে আমি ভর্তা কিনে ডালি দিচ্ছি। তো ভর্তা কিনে ডালি দেওয়ার পরে তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নিব। কালারটা পুরোটাই চেঞ্জ করে নিব। তো কিন্তু ভর্তার আসল মজাটা আসবে। আপনারাও খাইলে এভাবে করে খাইয়েন, কারণ আপনারা পাঞ্চা খাইলে আবার বলবেন যে ফারজানা পাখি রেসিপি দেখাইছে, রেসিপির কোনো ফোয়া তাত কিছু নাই। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে খাইলে কিন্তু আপনারা বহুত ফোয়াত করে খাইতে পারবেন, বহুত মজা পাবেন খাইয়ে।
তো দেখতেছেন আমি লাড়ি লাড়ি দিছি সিমের বিচিগুলার কিন্তু ছোলাগুলো চুলি না, এগুলো আমি মাখিও না, গুঁড়া গুঁড়া রাখছি কিল্লাই আমার ফুয়ালে গুঁড়া গুঁড়া সিমের বিচি কিন্তু বহুত বেশি পছন্দ করে। এজন্য একদিন আয়া তারা ফেফা খাবে সিমের সবগুলা বিচি, ওরা এলে বিচিগুলো খাইতে পছন্দ করে, জন্য এলে রাখি দিছি আমি আর হসলা নেই এগুলাকে। তো দেখছেন বত্তার কালারটা সো লুকিং বিউটিফুল, বহুত সুন্দর লাগতেছে বত্তার কালারটা, খাইতেও কিন্তু সেই মজা জেললে চেহারা এল্লে খানা। তো আমার বত্তা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতেছেন চেহারাটা। আমি এখন চুলাটা বন্ধ করে দিব, পাশ দিয়ে কিন্তু তেল একদম বেশি বেশি উঠছে। তারপরে আমি এখন নিয়ে নিব গরম গরম ভাত, গরম গরম ভাত নিছি। ভাত নেওয়ার পরে বত্তা নিতে যাই, দেখতেছি বত্তা অলরেডি বহুতকুল খাই ফেলছে, আর ফল আজকে শুধু বত্তা দিয়ে ভাত খাইছে আর কিছু খাই নাই। তো ওদের জন্য রাখি নাই, আমি আর এগিয়ে আর বরাব্বু নিয়ে ফেলবো। আমরা দুজনের জন্য এগুলো কম হবে, কারণ আমরা বত্তা খাইতে গেলে মাথা ঠিক থাকে না, যতক্ষণ বত্তা থাকে ততক্ষণই ভাত খাইতে থাকি। তো বেকিন সিম আর আলু টমেটো বত্তা মিক্স বত্তা আর কি দুজনের নিয়েছি, দুজনের জন্য নিয়ে নেওয়ার পরে এখন পাশে 2টা শুকনো মরিচ নিয়েছি, কারণ বত্তাগুলো জাল হয়েছে মিডিয়াম, অতিরিক্ত জালটা হয় নাই, যেরকম জাল আমার পছন্দ। তো এখানে মাছ বোনার কালারটাও দেখেন কিন্তু বহুত সুন্দর লাগতেছে, মাছ বোনার কালারটাও খাইতেও কিন্তু সেই মজা হবে মাছ বোনাটা। তো মাছ বোনা নিব পরে, আগে আমি নিয়ে নিয়েছি ভর্তা আর ভাত। আয়াত বলতেছে আয়াতকে একটু শুধু ভর্তা বা খাওয়াই দিতাম, তো ওর থেকেও মজা লাগছে ভর্তাগুলো, ও এমনি এমনি খাইছে। তারপরে এখন আমার জন্য ভাতের ভিতর বেশি করে শিম আলুর ভর্তা দিয়ে একটা শুকনো মরিচ একটু বেঙ্গে তারপরে ভাতের সাথে কষলে নিচ্ছে একদম। এই মরিচগুলো কিন্তু কুমিল্লার মরিচ, অনেক বেশি জাল হয় এই মরিচগুলা। তো ভালো করে মাখাই নেওয়ার পরে এখন আমি বিসমিল্লাহ করে মুখে দিচ্ছি ভাত। বহুত মজা হয়েছে কিন্তু এই ভর্তাটা, আপনারাও বাসা ট্রাই করে দেখতে পারবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর সিটাঙ্গে যারা থাকবেন ওরা কমেন্টে একটু আই লাভ ইউ লিখে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।